আসসালামু আলাইকুম। যারা এরকম ডিজাইনের সালোয়ার বানাইতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি এরকম ডিজাইন দিয়ে সালোয়ার অনেকগুলাই পরছি। তো এই যে এটা বানানো শুরু করছি, অনেক সময় লাগে। যারা দেখতে চান তারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি একটা পা জোড়া লাগাইছি, আর একটা পা আপনাদের সুবিধার জন্য দেখা দিতেছি। আমি এই যে আরেকটা পা শুরু করছি। তো আমি এই যে এরকম করে দাগ দিয়ে নিচ্ছি 2 ইঞ্চি করে, যে যেরকম ঘন দিতে চায় 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এই তো এখন আর কি সেলাই করার পালা। সেলাই করি আর এদিক দিয়ে একটু টিভি দেখি। তো সেলাই করতে থাকি। তো মাঝে মাঝে আমার এত অলস লাগে, এক হাত দিয়ে সেলাই করতেছি, এক হাত দিয়ে মোবাইল, আর ট্রাইপডটা আমি বসাই নাই কে, মানে এই জিনিসটা এত বিরক্ত লাগে। ট্রাইপড বসে কাজ করা মাঝে মাঝে আবার খুবই রাগ ওঠে। তো এই যে সিলি করলাম এইভাবে এক হাত দিয়ে, এরকম করে সিলি করলাম। আর এই ট্রাইপডটা বসে রাখলে ভিডিওটা আরও সুন্দর হইতো। তো জানি না কার কাছে কীরকম লাগতেছে, তারপরেও আমার করতে মন চাইতেছে, ভিডিও একটু করে আপনাদের দেখাইতে মন চাইতেছে, তাই দেখাই। ভিউ হয় না, কমেন্ট করে না, আচ্ছা না করি, সমস্যা নাই। তো আমার ভিডিও করার শখ, তাই আমি কইরা কইরা দেখাইতেছি সবাইরে। তো এক হাত দিয়ে সিলি করার কারণে এই যে সুতা সিঁড়ির দাগগুলো একটু যায়, আমি আবার পরে ঠিক করে নিই। এই হয়েছে আমার পাগলামি, একটু লেগে কত বড় কষ্ট করার লাগে। তো এরকম করে সিলি করে আমি পুরোটাই শেষ করব, তারপরে আপনাদের দেখাবো যে কতটুকু করলাম। এদিক দিয়ে আমি কিন্তু ওই যে 2 ইঞ্চি করে মাপ দিতেছি, তাও এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে দাগ দিতেছি। তো দেখছেন অলসতা মানুষের কি কাজ, আমি অলসতাভাবে কাজ করি দেখে আমার কাজগুলো ফিনিশিং সুন্দর হয় না, ভালো হয় না। তো তবুও যেরকম হয়েছে নিজের হাতে বানাইছি, এর জন্য আপনাদের একটু দেখাইলাম, দেখানোর মানে ইচ্ছা জাগছে তাই দেখাইলাম। তো আমি এখন স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। তো দাগটা দিচ্ছি অযথাই, দাগ আমার লাগে নাই, স্কেলের মাপে আমি দাগটা কেটে নিচ্ছি। তো এরকম তেরছা করে করে মানে দাগটা দিলে এই কাজটা সুন্দর হবে। তো মোবাইলে ভয়েস দিমু, অরিজিনাল কথাগুলো দিমু, কীভাবে দিমু, এই যে টিভি ছেড়ে রাখছে, সাউন্ড বাড়ে রাখছে, কপিরাইট ধরা পড়ে। তো এর জন্য ভাবছি যে ভিডিও করাই বাদই দিয়ে দিমু। তো এত কষ্ট করে আই গেছি, আমার সাবস্ক্রাইব পূরণ হয়েছে, কিন্তু এখন যদি আমি ভিডিওটা বাদ দিই, এটা একটা মায়া লাগতেছে। তো এর জন্য আমি একটু ভিডিও ছাড়ি। তো ভাইরাল হওয়ার দরকার নাই, দেখি কতদিন এরকম করে ছাড়তে পারি, দেখি কি হয়। তো মানুষ যেরকম বেইমান, ফেসবুক আর ইউটিউবেও ওরকম বেইমান, যা দেখা গেল। ফেসবুকে মানুষের লাইক কমেন্টস না করলে কেউ কোনো দেয় না, স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য না। ইউটিউবেও হয়েছে এরকম, ইউটিউবের মধ্যে ভাইরাল না হইলে তো যত সাবস্ক্রাইবার পূরণ হয় ওটা দেয় না। তো আমার এই যে দাগ কাটাটা শেষ হয়েছে, এখন আমি এই যে সিলি করে নিব। তো এটাও কিন্তু এরকম করে সিলি করে নিব। তো এই যে এরকম করে সিলি করছি আমি। এখন আমার রাত্রের বেলা কাপড় হয়েছে জাম কালার, মানে মেজেন্ডা কালার। তো এটা আরও দেখা যায় না। তো এতটুকু সিলি আমি যেভাবে করছি, কইরা আপনাদের দেখাইলাম। এখন পুরাটা সিলি আমি কমপ্লিট কইরা তারপরে আর কি এর মধ্যে লাগাইয়া তারপরে দেখাবো। আর উল্টা পিঠটা আমার কাছে অনেক ভালো লাগে, এরকমভাবে সিলি করলে কিন্তু উল্টা পিঠটা অনেক সুন্দর দেখা যায়, একটা ডিজাইনটা অনেক সুন্দর লাগে। তো এই যে আমার হাজব্যান্ডের ভিডিও করে দিতেছে, বুঝতেছে না কীরকমভাবে ভিডিও করব। তো আমি ভাবলাম, আমি বলতেছি যে আমি একটু সিলি করি, আপনি একটু ভিডিও করে দেন। তো এই যে উনি ভিডিও করতেছে।
এদিক দিয়ে সেলোয়ার বানানোটা কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু পরছি, আমি কিন্তু অনেক ডোলা করে বানাইছি, আমি একটু মানে ফিটিং করে বানাই নাই, কারণ এরকম সেলোয়ার আমার কাছে প্লাজোর মতন বানাইলে ভালো লাগে। আর যেহেতু আমি ওরকম ফিটিং ফাটিং পরি না সেলোয়ার, এর জন্য আমি এত ডোলাও পরি না, কিন্তু ইদারিং আমি একটু ডোলা করে সেলোয়ার বানাইতেছি। কেন জানি আমার ইদারিং সেলোয়ারটা ডোলা করে বানাইতে মন চায়। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। আর রাত্রের বেলা যেহেতু আর অন্যরকম কালার কাপড়, এর জন্য ফুইটা ওঠে নাই। তো নিজের হাতের কাজ যেরকমই পারি আমার কাছে ওরকমই ভালো লাগে, কারণ অন্যজনের কাছে বানাইতে দিলে এরকম সেরকম হয়, আমার ভালো লাগে না। আমারটা আমি খুলবো, বানাবো, পরবো, এটাই হয়েছে আমারই। তো এই যে চোখের দাগগুলা রয়েছে, তো এটা ধুবো, ধুইলেই ক্লিয়ার হয়ে যাব। তো দেখতেই পারতেছেন কতটুকু রাখছি। তো এরকম সেলোয়ার কিন্তু আমি অনেকগুলাই বানাইছি, যতবারই বানাই আমার কাছে ভালো লাগে। তো আমি কিন্তু সেলোয়ারটা অনেক লম্বা চওড়া করে বানাইছি, কারণ আমি নামাজের সময় সেলোয়ারটা ছাইড়া দিই, আর নামাজ পড়ার পরে তো আমি গুইজা রাখি, কারণ সেলোয়ার খাটো হইলে নামাজের সময় পায়ের গোড়ালি বের হয়ে থাকে, এগুলাতে মহিলাদের নামাজ হয় না। আর বিশেষ করে নামাজে এরকম সেলোয়ার না পরাই ভালো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।